আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত কয়েকদিনে আমাদের দেশের অনেক পরিবর্তন এসেছে। আমি জানি, আমি না বললেও আপনারা সবাই জানেন। দেশ বা দেশের বাইরে কারোর অজানা নেই। আমাদের দেশের সকল শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ আর দেশের বাইরে যারা থাকে তারা আমাদের দেশকে নতুন করে গড়ে তোলার জন্য প্রতিবাদ জানিয়েছে। অবশেষে তাদের কঠোর পরিশ্রমের পর আমরা আমাদের নতুন দেশ পেয়েছি। অবশ্য দেশ তো আমাদের আগেরই আছে, তবে সেই স্বাধীন দেশকে আবার নতুন করে ফিরে পেয়েছি। প্রতিটা অর্জনের পিছনেই কোনো না কোনো বিসর্জন থাকে। আমাদের এই প্রাপ্তির পিছনেও অনেক ত্যাগ ছিল। আমাদের দেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমাদের দেশের ছাত্রছাত্রীরা, পুলিশ, তারপর সাধারণ জনগণ অনেকেই প্রাণ হারিয়েছে। তাদের জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। আমাদের কাছে, তাদের পরিবারের কাছে এবং দেশের সকল মানুষের কাছেই তারা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করব। অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এখন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কেউ নিয়েছে ট্রাফিকের দায়িত্ব বা কেউ নিয়েছে দেশ পরিষ্কারের দায়িত্ব। আমাদের একটাই অভাব ছিল, সর্বজন গ্রহণযোগ্য একজন দেশনায়কের। আলহামদুলিল্লাহ, আমরা তাকেও পেয়ে গিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তো আমাদের দেশে কম বেশি যা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আশা করছি খুব দ্রুতই তা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যে যার কর্মস্থল থেকে আমাদের কাজটা সততার সাথে করে যাব। এতে করে দেখা যাবে এক পর্যায়ে এসে আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে, যেমনটা আমরা কল্পনা করেছি। একটা দেশ গড়ে ওঠার জন্য সর্বদিকের উন্নয়ন প্রয়োজন। আমাদের দেশের সকল প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা আমরা না দেখলেও উপলব্ধি করতে পারি। তো আপনাদের কাছে অকুল আবেদন, আপনারা বৈধ পথে টাকা পাঠান, আমাদের দেশের কাজে সহায়তা করুন। আমাদের যে সকল ছোট ছোট ভাই বোনদের অবদানে আমাদের এই প্রাপ্তি, আমরা তাদের অবদান কখনোই ভুলব না। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এটা কখনো ভুলার নয়, তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার আজকের ভিডিওতে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, জানি না এভাবে বলাটা ঠিক কিনা। যার যার জ্ঞানের পরিধি অনুযায়ী সে কথা বলে, আমিও চেষ্টা করলাম। আমি জানি আমার কথায় অনেক ভুল ত্রুটি আছে। আশা করছি আপনারা ছোট বোন বা মেয়ে হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।